আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার শুভ সকাল। তো এখানে দেখো ভাত ভাজা করে নিলাম 3টে শিম দিয়ে আর একটি ছোট আলু দিয়ে। আগের দিনের ভাত রয়ে গিয়েছিল, তাই জন্য ভাবলাম কি করব, ভাত তো ফেলে দিতে পারবো না। তো ভাবলাম চলো ভাত ভাজাই করে নিই। তারপরে দেখো এখানে কিছু বাসন ছিল আর কোনো কিছু ক্লিপ তোলা হয়নি, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটি জিনিস শেয়ার করি। তো আমরা যারা একদম মধ্যবিত্ত যারা পরিবারের লোক, তো তারা তাদের মাসিক বাজারের কত টাকা লাগে, কত টাকা খরচ করলে একটি পরিবার চলতে পারে, তো তাই সেটাই নিয়ে আমি চলে এসেছি আজকে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অনেক বেশি টাকা দিয়েও সংসার চালানো যায়, কম বাজেটেও সংসার চালানো যায়। তো আমি মাত্র 5,000 টাকা দিয়ে সংসার কিভাবে চালাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু এদিক সেদিক হতে পারে, সব মাসে সমান যায় না, কিন্তু একটি পরিবারের যত খরচা আছে সব খরচাগুলো কিভাবে 5,000-এর মধ্যে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাদের বাজেট বেশি তারা তো সেই বাজেট অনুযায়ী করতে পারবে, আর যাদের বাজেট কম, যারা মাসে মাত্র 10,000 কি 15,000 রোজে হয়, তো তাদের জন্য 5,000ই যথেষ্ট খরচা করার জন্য, কারণ অন্য অনেক জিনিস আছে যেটা করতে হয়। তো এখানে দেখো ভাত নিয়ে বসে গেছি, আর এটা আমার বাড়িতে যে বড় যা থাকেন তো উনি দিয়েছেন 3 টুকরো মাংস, তো ছেলেকে নিয়ে এটা খাচ্ছিলাম। আর এখানে দেখো ছেলে এই যে কি বলবো, বিল্লাই যেটা আছে আমাদের ঘরে, তো সেটার বাচ্চা আছে 2টো, তো সেটার সাথে খেলা করছে। তো অনেক কিউট লাগে ওই বাচ্চাদের, আমার ছেলে খুবই ভালোবাসে। তো আজকের যে মেইন যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যে দেখো আমার পুরো হিসাবের খাতাটা আমার ছেলে এইভাবে এঁকে বেঁকে দিয়ে দিয়েছে। তো এখানে দেখো আজকের বাজেট হলো 5,000 টাকা। তো প্রথমে 5,000 টাকা দিয়ে 5,000 টাকার মধ্যে প্রথমেই প্রয়োজন হচ্ছে গ্যাসের দাম 1500 টাকা, কখনো ওঠানামা করে 100 টাকা। তারপরে হচ্ছে চাল। তো যাদের রেশন কার্ড আছে তারা হয়তো মাসে পরিবারে যতজন লোক আছে তত কেজি করে চাল পাবে। একজন লোক মাসে 5 কেজি করে চাল পায় রেশন থেকে। তো আমাদের পরিবারে 2জন লোক, আমরা 10 কেজি করে পাই, তো সেটা আমি বিক্রি করে দিই। তো সেখান থেকে আমার বিক্রি করে দিলে আমি 250 টাকার মতো পেয়ে যাই। আর আমি আবার রেশনের চাল খেতে পারি না, প্রত্যেক মানুষের কাছ থেকে আধা কেজি করে চাল কাটে সব লোকেরাই, সব ডিলাররা। তো সেখান থেকে আমি যেটা পাই সেটা দিয়ে আমি আবার চাল কিনি। তো আমার চালের দাম 1,000 টাকা, কখনো 1,100 টাকা, কখনো অনেক বেশি হয়। তো যাদের 1,000 করে চাল কিনে তাদের জন্য এটা। তো তারপর হচ্ছে মোবাইল রিচার্জ। তো মোবাইল রিচার্জ তো প্রত্যেক মাসে করতে হবে, সেটা খুবই নেসেসারি জিনিসের মধ্যে পড়ে গেছে। তো সেটা 250 টাকার মধ্যে হয়ে যায়, 28 দিন চলে যায় সেটা। তারপর যাদের ঘরে টিভি আছে তারা পুরো মাসের জন্য যদি রিচার্জ করে তাহলে 400 টাকা। তো আমি পুরো মাসের জন্য করি না, 15 দিনের জন্য করি, তো 200 টাকা চলে যায়। তো পুরো মাসের জন্য করলে বাজেটের মধ্যে হবে না। তো তারপর আছে এই যে দেখতে পাচ্ছ মুদি দোকান খরচ। তো এখানে আছে ডাল 1 কেজি 100 টাকা, তারপর তেল 1 লিটার 200 টাকা, সব ধরনের মশলা, এই যে হলুদ 1 প্যাকেট, মরিচ 1 প্যাকেট, 12 বাখর 1 প্যাকেট, সবগুলা মিলিয়ে 60 টাকা করে প্যাকেট, 180 টাকার মধ্যে হয়ে যায়। তারপর এই যে কালো জিরা মেথি, সেটা আমার খুবই প্রয়োজন পড়ে, কারণ সকালবেলা তো আমি যাও খাই, তো তার জন্য। তারপর ডালের মধ্যেও কালো জিরা মেথি খুবই প্রয়োজন, তার জন্য 40 টাকার হলে হয়ে যায়। তারপর লবণ 1 প্যাকেট, পুরো মাসের জন্য পুরো ঠিক আছে। লবণ আমি টাটা লবণ খাই, তো লবণ 30 টাকা। চিনি 1 কেজি 50 টাকা, চানা 1 কেজি 90 টাকা, মটর আধা কেজি হলে হয় 40 টাকা, সয়াবিন 2 কেজি 2 কেজি নয় 2টো প্যাকেট 20 টাকা, আলু 4 কেজির মতো আমার পুরো মাস চলে যায় 100 টাকা।
তারপর পেঁয়াজ 2 কেজির মতো হলে পুরো মাস চলে যাবে 100 টাকা। তারপর রসুন আদা 250 গ্রাম 20 টাকা। তো পেঁয়াজ এখন অনেকটা দাম 60 টাকা করে, তো আমি একদম এভারেজ দামটা ধরলাম এখানে। তারপর হলো ময়দা আধা কিলো 20 টাকা, সেমাই 1 প্যাকেট 40 টাকা, ম্যাগি 5 প্যাকেট 50 টাকা, ডিম 4-8টা 60 টাকা। তো যারা ম্যাগি খায় না তারা বিস্কুট নিয়ে নেবে। আর ডিম যারা পছন্দ করে না, যারা আমার ছেলের জন্য আমাকে মিঠাই কিনতে হয়, তো সেটা 60 টাকার কিনে নেব। তো যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের তো মিঠাইও কিনতে হবে, তো তারা সেই অনুযায়ী কিনে নেবে। কিছু কিছু টাকা তো ওই দিক দিয়ে বাঁচবে। তো সবগুলো পারফেক্ট দাম তো আমি বলতে পারছি না, ওঠানামা করে প্রথমেই বললাম। তারপর মাছ আর সবজি রয়ে গেছে, যত টাকা এইসবে চলে গেছে সব টাকা মিলিয়ে নেবে, তারপর ভাগ করে নেবে, কারণ মাছের প্রাইসটা একটু বেশি আছে আর সবজি একটু কম আছে। তো তারপর এটা ভাগাভাগি করে আমি 550 টাকার মাছ ধরলাম পুরোটা মাসে, আর সবজি ধরলাম 340 টাকা, মানে 350 মতো। তো আমি আমার ফ্যামিলিতে একা, আমার একটি ছোটো ছেলে আছে, তো এরকম ফ্যামিলি দুজনের ফ্যামিলিতে 5000 টাকা হলেই পুরো মাসটা চলে যাবে। তো এটা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এখানে কোনো ধরনের কি বলবো ডক্টর খরচ কিছু নেই, সেটা তো এক্সট্রা। তো এখানে শুধুমাত্র সংসার চালানোর জন্য যতটুকু প্রয়োজন সেটি আমি এখানে লিখেছি। তো তার মধ্যেও অনেক লোক আছে যেমন সেমাই খাবে না, তো সেটাও একটু হলেও বাঁচবে। তারপর ময়দা খাবে না, তো যারা আটা খাবে তো তারা আটা নিয়ে নেবে। তো আরও অনেক কিছু কিছু জিনিস আছে যেটা লোক অনেক কম খায়, যেমন তেল আমি 200 টাকা তেল ধরলাম, তো সেটা ইঞ্জিন তেল 200 টাকা করে। তো যারা রিফাইন্ড খায় তো তাদের জন্য অনেকটা কম বাজেটে হয়, আর একটু কমবে টাকা, তো কিছু হলেও বাঁচবে। তারপর ওই যে বেঁচে যাবে তো সেগুলা দিয়ে অন্য কিছু করতে পারবে। তো আমি তো পুরো মাছ খাই না, মাংস এখানে ধরিনি, কারণ মাংস ধরলে তো আর হবে না। আর একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা প্রত্যেক মাসে মাংস খায় না, যে মাসে একটু টাকা বাঁচবে তো মাংস খেয়ে নেবে। আর আমি খুব একটা মাংস আনিই না, মুরগি বলো যা কিছু বলো কোনো কিছুই আনি না। তো এখানে দেখো এই যে দেখাচ্ছিলাম বিস্কুট ম্যাগি, তো এটার মধ্যেও তোমরা স্কিপ করতে পারো যারা এটা পছন্দ করে না, সেটা যারা যেটা পছন্দ করে, যেমন স্লাইসের প্যাকেট আরও একটু কম হয় 20 টাকা করে, দুটো নিয়ে আসবে, তো সেটা অনেকদিন চলে যাবে। আর এটাই তো, যারা ডিম পছন্দ করে না তারা ডিম আনবে না, কারণ আমি ডিম পছন্দ করি না, আমি ডিম কোনো দিনও মাসে আমি ডিম কিনি না। তো ডিমের পয়সাটা একদম বেঁচে যাবে, সেটা দিয়ে তোমরা অন্য কিছু করতে পারবে, যেমন ছোটো ছেলে থাকলে সেটার জন্য মিঠাই আনতে পারবে বা অন্য কিছু তোমাদের যেটা প্রয়োজন। তো এটা আমি বারবার বলছি, এটা একদম কম বাজেটের মধ্যে, সব মাসে যে এরকম এই বাজেটের মধ্যে হয়ে যাবে সেটা কোনো ম্যাটার করে না, ওঠানামা করবে। তো আমি একদম কি বলবো এভারেজ যতগুলো টাকা আছে সেগুলাই আমি ধরলাম, সেগুলো ধরেই 5000 হয়েছে। আর আমি তো আর প্রত্যেকদিন মাছ খাই না, একদিন মাছ কিনে নিলে তারপর এক সপ্তাহ আর মাছ কিনি না, 1 সপ্তাহ 10 দিন মাছ কিনি না, এইগুলা দিয়ে মাছ দিয়ে অনেকটা হয়ে যায়। একবার রান্না করলে আমার 3 বেলা 4 বেলা হয়ে যায়, তারপর একবার রান্না এইভাবে করে সপ্তাহে তো শুধু মাছ খেতে পারবে না সব নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, তো কখনো নিরামিষও খাবে, কখনো ভাজা পোড়াও খাবে, তো এরকম করেই চলবে। তো আর সবজিও প্রত্যেক মাসে তো আর খেতে পারবে না। এই যে ডাল কিনলাম, তারপর চানা মটর এসব যে কিনলাম, আলু সয়াবিন, তো এইসব দিয়ে চলবে পুরো মাসটা, এইসব দিয়ে চলবে। তো সবজি বলতে শুধু যে সবজি খাবে তো সেটা না, কখনো শাক আনবে, শাকের দাম কিছু হলেও কম আছে, আর সবজি অনেকটা দাম আছে। তো এখানে কি করবে, সবজি মাঝে মাঝে আনবে, শাকটা বেশি খাবে, তো তাহলেই 5000 দিয়ে সংসার চালানো যাবে। প্রত্যেকদিন হাইফাই করে চললে তো আর চলতে পারবে না 5000 টাকার মধ্যে। তো এই যে দেখো, যাদের ঘরে টিভি নেই তো তাদের তো টিভির রিচার্জের যে পয়সাটা সেটাও বাঁচবে। আর যারা সম্পূর্ণ রেশন থেকে যারা চাল খায় তাদের টাকা তো বাঁচবে, পুরো 1000 এখান থেকে বেঁচে যাবে। বাঁচলে ওরা না হয় মাছের দিকে একটু বেশি খাবে, নইলে মাসের মধ্যে একটি মুরগি এনেও খাবে। তো আজকে আমার এই মাসের পরিকল্পনা বাজারটা কেমন লাগলো জানিও।